নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিরামিষ দিন মানে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। পানির একঘেয়ে খেতে কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে। একদম নিরামিষ এই পানিরের রেসিপিটা যদি আগে কখনো এভাবে তৈরি করে না থাকেন, অবশ্যই একদিন তৈরি করবেন, যে কোনো নিরামিষ দিন অথবা যে কোনো দিন ইচ্ছে হলে। চলুন দেখে নেওয়া যাক আজকে ক্যাপসিকাম পানিরের এই রেসিপি। 200 গ্রাম পানির নিয়েছি, আর পানিরটাকে আমি টুকরো করে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো ছোট বড় যে কোনো রকমভাবে টুকরো করে নিতে পারেন। কড়াইতে নিয়ে নেবো সাদা তেল। সাদা তেলে রান্নাটা করলে ভালো হয়, তবে চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তবে সাদা তেল আর ঘি দিয়ে করলে রান্নাটা খেতে বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেলে এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। রান্নাটা হলুদ ছাড়া করছি দেখেই বুঝতে পেরেছেন, তাই হলুদ দিচ্ছি না। যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে একটু হলুদ আর নুন মাখিয়ে রেখে দিতে পারেন পানিরগুলো। ওই 1/4 চা চামচ পরিমাণে নুন দিয়ে তেলের সাথে মিশিয়ে টুকরো করা পানিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব, হালকা একটা কালার চেঞ্জ হওয়া অবধি। অনেকেরই মনে হয় যে পানির ভাজার ফলে শক্ত হয়ে গেছে। যদি সেরকম মনে হয় সেক্ষেত্রে 1 কাপ জলে অল্প একটু নুন আর হিং দিয়ে ভেজে নেওয়া পানিরগুলো কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন 5 মিনিটের জন্য। এখানে পানিরগুলো দেখেই বুঝতে পারছেন একদম সফট, তাই কিন্তু আর কোনো গরম জলে ভেজাচ্ছি না। পানিরগুলো তুলে নিচ্ছি, আর আমি কোনো তেল দিচ্ছি না। চাইলে এখানে 1 চামচ ঘি দিতে পারেন। এই গরম তেলে ফোড়নে একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কসুরি মেথি দেব। 1/4 চা চামচেরও কম কসুরি মেথি এখানে দিচ্ছি। এই ফোড়নটা থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। 1/2 ইঞ্চি সাইজের আদা আর নিজেদের পছন্দ মতো কাঁচা লঙ্কা পেস্ট করে মিক্সিতে এটা দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি এখানে রান্না করতে হবে। তারপর এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে গুঁড়ো, মানে গোটা জিরে ভাজা জিরে গুঁড়ো, আমি ভাজা জিরে বাড়িরই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু ধনে গুঁড়ো, ওই 1/4 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ইনগ্রেডিয়েন্টস লিস্টটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝাল হবে। একদম লো ফ্লেমে আবারও মশলা কষিয়ে নেব। প্রয়োজন হলে অল্প একটু জলের ছিটে দিয়ে কিন্তু মশলা কষাতে পারেন। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে, একটা মিক্সির জারে 1/4 কাপ টক দই, 1 চা চামচ সাদা তিল আর 5 থেকে 6টা কাজু বাদাম আর তিলটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। হাই ফ্লেমে টক দই দিলে অনেক সময় টক দইটা ফেটে যায়। লো ফ্লেমে একদম মশলাটাকে তেল ছাড়া অবধি আমাদের কিন্তু রান্না করতে হবে। যখন মশলা থেকে বেশ মনে হবে একটা তেল ছেড়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দেবো কিন্তু 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি। যদি দই আর দুধ অনেকেরই অপছন্দ একসাথে ব্যবহার করা, সেক্ষেত্রে এখানে গরম জলের ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে কিন্তু রান্নার স্বাদ অন্যরকমের হয়। এখানে আমি কোনো রকম আর গরম জলের ব্যবহার করছি না, গ্রেভিটা কিন্তু লিকুইড দুধটা দিয়েই করবো। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। অনবরত একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা থেকে যখন মনে হবে বেশ তেল ছেড়ে এসেছে, স্বাদ মতো নুন দিয়ে দেবো আর অল্প একটু চিনি দিচ্ছি। নিরামিষ রান্নায় আমি চিনি দিই, একটা ব্যালেন্স টেস্ট হয়। অনেকেই মনে করেন যে চিনি দিলে রান্নার টেস্ট খারাপ হয়, সেক্ষেত্রে যদি সত্যিই মনে হয় তাহলে দেবেন না। তবে চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স হয়। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে, ভেজে রাখা পানিরগুলো দিয়ে একদম লো ফ্লেমে রাখবো, রেখে একটুখানি ফুটতে দেবো। প্রয়োজন হলে একটু গ্রেভির জন্য গরম জলের ব্যবহার করতে পারেন। তো পানিরগুলো দিয়ে একটু ফুটতে দেবো। পাশের কড়াইটা পাশের একটা ফ্লেমে রেখে দিচ্ছি। আর এই ফ্লেমে একটা ছোট কড়াই নিয়েছি অন্য, তার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ঘি গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, অল্প একটু কুচি করে নেওয়া আদা, জাস্ট 30 সেকেন্ড মধ্যে একটু নাড়াচাড়া করবো। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা টুকরো করে নেওয়া ক্যাপসিকাম। 1 চিমটি নুন দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটুখানি ভেজে নেব ক্যাপসিকামটাকে। ক্যাপসিকামের ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু থাকবে, একদম গলিয়ে ফেলবো না, নরম করে ফেলবো না। তো দেখুন ক্যাপসিকামটা জাস্ট হালকা করে ভেজে নিয়েছি। এবারে যে পনিরের গ্রেভিটা তৈরি করলাম, তার মধ্যে দিয়ে দেবো আমি এই আদা, শুকনো লঙ্কা আর যে ক্যাপসিকাম ভাজাটা করলাম সেটা। অবশ্যই এই সময় একবার নুন ঝালের টেস্টটা করবেন। ঝালের জন্য চাইলে ছেঁড়া কাঁচা লঙ্কা দিতে পারেন। রান্না কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আর মিনিটখানে কিন্তু একটু ফুটতে দেব। নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি দিচ্ছি। আমি আর গরম মশলার গুঁড়ো দিচ্ছি না, চাইলে যদি মনে হয় স্বাদের জন্য একটু 1 চিমটি গরম মশলার গুঁড়ো দিতে পারেন। রান্না এখানে কমপ্লিট। 1 চা চামচ ঘি সবশেষে দিতে পারেন, খেতে দারুণ হয়। নিরামিষ দিনে অবশ্যই একদিন তৈরি করবেন।
গরম গরম সার্ভ করব। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 10 মিনিট এভাবেই স্ট্যান্ডিং টাইম দেবো। তারপরে গরম গরম সার্ভ করব। আমি সার্ভ করব রুটি বা পরোটার সাথে, পোলাওয়ের সাথেও কিন্তু ভালো লাগবে, বিশেষ করে বাসন্তী পোলাও। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।